একসময় পৃথিবীতে এমন এক ব্যক্তি আসবে যার কাছে আগুন হবে ঠান্ডা, স্বর্গ হবে নরকের মতো, যার এক ইশারায় বৃষ্টি নেমে যাবে, আবার এক ইশারায় মাটি শুকিয়ে যাবে। হাজার হাজার মানুষ তার অনুসারী হবে, সত্যকে মিথ্যা ভেবে তার প্রতি ঝুঁকে পড়বে। দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হয়েছে, দাজ্জালের ফিতনা তার চেয়ে বড়। প্রিয় দর্শক, এই ভিডিওর প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বিষয় জানা প্রতিটি মুসলিমের ঈমানের অংশ। আজ আমরা শুনব দাজ্জাল কে, কোথায় থেকে আসবে, তার শক্তি কত এবং কিভাবে আমরা বাঁচব। অজ্ঞতা নাজাত নয়, প্রস্তুতি নিতে হবে আজ থেকেই। ইসলামের বর্ণনায় দাজ্জাল একজন মানুষ, কিন্তু তার ফিতনা হবে অমানসিক। হাদিসে এসেছে, সে হবে এক চোখা, ডান চোখ হবে ফুলে থাকা আঙ্গুরের মতো, তার কপালে স্পষ্ট লেখা থাকবে কাফের। মুমিন ছাড়া কেউ পড়তে পারবে না। সে নিজেকে শুধু নেতা নয়, প্রভু দাবি করবে। তার আগমনে ঈমান দুর্বল মানুষের মনে সন্দেহ জন্মাবে। অনেকে ভাববে হয়তো এটাই সত্য, কিন্তু যেই চিনবে সে বেঁচে যাবে। এই চেনাটাই হলো আসল পরীক্ষা। সহিহ হাদিস এসেছে, দাজ্জাল পূর্ব দিক থেকে প্রকাশ পাবে। খোরাসান অঞ্চল হবে তার প্রথম উত্থানের স্থান। তার অনুসারীদের বেশিরভাগ হবে ইয়াহুদি, ফিতনাপ্রবণ মানুষ এবং দিন থেকে দূরে থাকা লোক। সে দুনিয়ার শহর থেকে শহর ঘুরে বেড়াবে, শুধু মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না, কারণ সেখানে রয়েছে ফেরেশতাদের পাহারা। সে মানুষের মধ্যে বিভেদ, ধ্বংস, প্রলোভন এবং সবকিছু ছড়িয়ে দেবে। এটা হবে মানুষের ঈমান যাচাইয়ের চূড়ান্ত টেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে থাকবে স্বর্গ এবং নরকের মতো জিনিস। যা সে স্বর্গ বলবে তা আসলে হবে নরক, আর যেটা সে নরক বলবে তার মধ্যেই থাকবে নিরাপত্তা। সে মৃতকে জীবিত করে দেখাতে চাইবে, যদিও তা শুধু প্রলোভন। তার আদেশে ভরে যাবে জমি, সবুজ হবে, খালি শহর ভরে যাবে সম্পদে। মানুষ বলবে এমন শক্তি কেবল ঈশ্বরের হতেই পারে, আর সেখানে মানুষ বিপদে পড়বে, কারণ সে প্রমাণ দেখাবে, ম্যাজিক নয়, বাস্তবের মতো। ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেবে, গরিবকে ধন সম্পদ দেবে। যে তার কথা না মানবে তাকে অভিশপ্ত করবে। বৃষ্টি নামবে না, মাটি ফল ধরবে না। মানুষ দিনের বদলে পেট, আরাম, বিলাসিতার পথে যাবে। আজ আমরা কি দেখছি না, দুনিয়া আমাদের টেনে নিচ্ছে। দাজ্জালের দরজা হয়তো তৈরি হয়ে গিয়েছে। মুমিন তার ফাঁদ দেখে বলবে এটা মিথ্যা, কিন্তু দুর্বল ঈমানের লোক বিভ্রান্তি হবে। তখন আল্লাহ তাআলা সেসব ঈমানদারদের হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে যে বেঁচে যাবে সে জাহান্নাম থেকে বাঁচবে। এই বাঁচাটা সহজ না। জ্ঞান, তাকওয়া, নামাজ, কোরআন তেলাওয়াত এসব হবে মূল শক্তি। সেদিন যার অন্তরে ঈমান জ্বলবে কেবলই তারাই টিকবে। এক সময় আকাশ থেকে নামবেন ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন লুদের দরজায়। দুনিয়ায় শান্তির আলো আবার ফিরবে। কিন্তু মনে রাখবেন, দাজ্জালের আগমন নিশ্চয় হবে। এটা কিয়ামতের বড় একটি লক্ষণ। আমরা না থাকলেও আমাদের পরের প্রজন্ম থাকবে। তাদের জন্য জ্ঞান, হেদায়েত, প্রস্তুতি থাকা জরুরি। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব? প্রথমত, ঈমানকে শক্ত করুন। নামাজ কখনো ছাড়বেন না। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা কাহাফের 10 আয়াত পড়বে দাজ্জালের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। তৃতীয়ত, দুনিয়ার লোভ কম করতে হবে। চতুর্থ, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে হবে। ফিতনা যখন বাড়ছে, প্রস্তুত হও আজ থেকেই। প্রিয় দর্শক, আজকের টেকনোলজি, চোখ ধাঁধানো ক্ষমতা, মানুষকে প্রোগ্রাম করা, কি অদ্ভুত মিল! সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে যাচ্ছে। আমরা আকৃষ্ট হচ্ছি শক্তি এবং প্রদর্শনীতে। এটাই দাজ্জালের ভূমিকা, মানুষকে ধীরে ধীরে দুর্বল করা। তাই দেখা গুরুত্বপূর্ণ, চিন্তা আরও জরুরি। তা না হলে কাল হয়তো আমরা সত্যকে চিনতে পারবো না। দাজ্জালের ফিতনা শুধু সামনে নয়, এখনই শুরু। প্রিয় দর্শক, দাজ্জালের কাহিনী শুধু গল্প নয়, এটা বাস্তব ভবিষ্যৎ। যে জানে সে বাঁচে, যে জানে না সে হারিয়ে যায়। তাই জ্ঞান নিন, পড়ুন, পরিবারকে জানান। আমাদের চ্যানেল ইসলামে প্রশান্তি মানুষের মাঝে সত্যের আলো ছড়ানোর চেষ্টা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার করুন সকলের সাথে, কারণ কাউকে বাঁচানোর সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।